বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী, নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে বেফাঁস মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। আজ সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ হয়ে খুন করার ঘটনার পর 22 দিনের মাথায় নির্যাতিতার বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন। সকাল 11:30 নাগাদ পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে দলীয় কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে যান। সাথে ছিলেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ বেশ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক নির্যাতিতার মা বাবার সাথে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মিথ্যেবাদী, গোটা বিচার ব্যবস্থাকে নিয়ে নাটক বলে মন্তব্য করেন তিনি। বীর আনার কথা বলে বাংলার মানুষের কাছে ধোঁকা দেওয়ার আরও একটি নতুন করে অস্ত্র পেয়ে গেল মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান নিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তাই বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে আনছেন। সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের জবাবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কড়া ভাষায় জবাব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিল আনতে পারে রাজ্য সরকার। এই ফাঁসির বিল আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোঁকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল। দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো আপনার ফাঁসির বিল পাস না, আমার তো কিছু করার নেই। প্রশ্ন হচ্ছে যা ভারতবর্ষের যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ দিবে। মনে করুন একটা মুরগির ডিম হওয়ার আগে তাদের মুরগি দরকার, তবে তো ডিম হবে। দিদি বলছে না আমার কিছু দরকার নাই, আমি এমনি ডিম পাড়ি দেবো। মুখ্যমন্ত্রী 28 তারিখে সবাই বললেন যে বাবা মাকে ইঙ্গিত করে বললেন যে এরা তদন্ত চায় না। আরেকটা মিথ্যাবাদী, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো, সিবিআই তদন্ত করে দেবো, এখানে যে বলে গেছেন সিবিআই তদন্ত করলে অসুবিধা নাই, আমি দেখছি, আর টাকাও দিব আপনাদের। মুখ্যমন্ত্রীর গলায় বারবার শোনা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসছে, এটা কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে? বাংলাদেশের কথা এই জন্যই বলছে, এ বাংলার রাজনীতিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমান। তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে, এই হচ্ছে কথা। কিন্তু তিনি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণ কাণ্ড, তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন এটা টিএমসি ভার্সেস বিজেপির সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো তথ্য সেখানে থাকবে না। তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে। দেখা গেল পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।